বিকাশ ভবনে শিক্ষকদের উপর পুলিশি অত্যাচার, রক্তাক্ত শিক্ষক। প্রতিবাদে কাল রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক এআইডিএসও। সকাল থেকে বিভিন্ন কলেজে পিকেটিং। রাজ্য সরকারের পুলিশ যেভাবে বর্বরোচিত আক্রমণ নামিয়ে এনেছে, এই আক্রমণে বহু যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী গুরুতরভাবে জখম হয়েছে। এর প্রতিবাদে আমরা এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে আগামীকাল সারা পশ্চিমবাংলায় ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছি। আমরা কখনোই বল প্রয়োগ করে ছাত্র ধর্মঘট করিনি। সর্বাত্মক ছাত্র ধর্মঘট সফল করার মধ্য দিয়ে এই আন্দোলনকে আরও শক্তিশালী করার জন্য শিক্ষকদের পাশে ছাত্র সমাজ, এই বার্তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য আমরা সারা পশ্চিমবাংলার ছাত্র সমাজের কাছে আহ্বান জানাচ্ছি। বিকাশ ভবনের শিক্ষকদের উপর পুলিশের মার, রক্তাক্ত শিক্ষকরা, তারই প্রতিবাদে রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এআইডিএসও। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বিকাশ ভবনের শিক্ষকদের উপর পুলিশি অত্যাচার, রক্তাক্ত শিক্ষক প্রতিবাদে কাল রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক এআইডিএসও। সকাল থেকে বিভিন্ন কলেজে পিকেটিং। আরও বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, আগামীকাল ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এআইডিএসও, ঠিক কি জানতে পারছো? দেখো, আগামীকাল ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসইউসিআই ছাত্র সংগঠন ডিএসও এবং বিকাশ ভবনে 15 তারিখ যে ঘটনা ঘটেছে সেখানে শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি হারিয়েছেন তাদের উপর পুলিশের যেভাবে নির্যাতন চলেছে এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সেই ন্যায়সঙ্গত আন্দোলনের পাশে দাঁড়িয়ে এবং পুলিশি অত্যাচারের বিরোধিতায় এই ছাত্র ধর্মঘটের ডাক। এমনিতে তুমি জানো যে স্কুলে গরমের ছুটি পড়েছে, সেখানে স্কুল বন্ধ, কলেজ কিছু খোলা আছে এবং বিশ্ববিদ্যালয়গুলো খোলা আছে। মূলত ছাত্র ধর্মঘটে যেটা এআইডিএসওর তরফে জানানো হচ্ছে যে তারা বিভিন্ন গেটে, কলেজের বিভিন্ন গেটে, বিশ্ববিদ্যালয়ের গেটে তারা পিকেটিং করবেন সকাল থেকে। যোগমায়া দেবী কলেজ বা কলকাতা বিশ্ববিদ্যালয় কিংবা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে তারা পিকেটিং করবেন এবং মিছিলও করবেন। এবং তাদের বক্তব্য, তাদের সংগঠনের যেভাবে পুলিশ নির্মম অত্যাচার চালিয়েছেন এবং যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার, যাদের কোনো দোষ নেই, সেই চাকরিহারা শিক্ষকরা তারা আন্দোলন করতে গেছেন, সেই আন্দোলনে পুলিশ এইভাবে নির্মম অত্যাচার চালিয়েছে এবং তারই প্রতিবাদে এই ছাত্র ধর্মঘটের ডাক আগামীকাল, সেই ধর্মঘটের ডাক দিয়েছে এসইউসিআই এর ছাত্র সংগঠন। ধন্যবাদ কৃষ্ণ। পধারে বিস্ফোরক, বনগাঁ তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান। আমি গোড়া থেকেই লবিবাজির শিকার। দলে নতুনদের মনে হয়েছে পুরনোদের না থাকাই ভালো। নতুন প্রজন্ম হয়তো ভেবেছে আমি থাকলে ক্ষতি হবে, পুরনোরা থাকলে হয়তো নতুনদের জায়গা নষ্ট হতে পারে। দলের মধ্যে অনেক রকম লবিবাজি হয়। বিস্ফোরক, বনগাঁ তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান শ্যামল রায়। শ্যামল রায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান হলেন মমতা বালা ঠাকুর। বনগাঁ তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান শ্যামল রায় তিনি বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি বলছেন যে আমি গোড়া থেকে লবিবাজির শিকার। দলে নতুনদের মনে হয়েছে পুরনোদের না থাকাই ভালো। নতুন প্রজন্ম হয়তো ভেবেছে আমি থাকলে ক্ষতি হবে। চিন্তা করেছে এই নেওয়া যাবে না, নতুন পুরনো যখন সংমিশ্রণ হবে তখনই মানসিকতা আসবে যে সবাই মিলে করি। এখানে হয়তো নতুনদের মনে হয়েছে যে পুরনো না আসলেও ভালো, তাদের জায়গাটা হয়তো নষ্ট হতে পারে। দলের মধ্যে অনেক রকম লবিবাজি হয়তো, সেই লবিবাজির শিকারও হতে পারি আমি। একদম লবিবাজির শিকার গোড়া থেকে। দলে খারাপ হতে পারে আমাকে নিয়ে, সেই চিন্তাভাবনা করেছে নতুন প্রজন্ম যে আসলে দলে থাকলে দল খারাপ হবে। কাঠিবাজির শিকার তো বলে দিলাম আগে, একটুখানি আছে কাঠিবাজি। দলে থাকলে একটু কাঠিবাজি হয়, দেখছি তো সব জায়গায় বড় বড় নেতাদের সব কাঠিবাজি চলে, আমাদের এখানে ছোটোখাটো সব ব্যাপার। শ্যামল রায় অভিযোগ করছেন, কিন্তু বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস তিনি যদিও বলছেন শ্যামল রায় অনেক পুরনো দিনের কর্মী, আমরা তাকে যোগ্য সম্মান দিয়েই চলবো। শোনাবো না, শ্যামলদা অসুস্থ আছে, হয়তো আবেগে কোনো কথা বলেছে। কোনো মানুষ আমাদের দীর্ঘদিন আমাদের সঙ্গেই রয়েছেন, একটু অসুস্থ রয়েছেন এখন এবং দীর্ঘদিনই
দায়িত্ব থাকলেও তিনি সেইভাবে মুভমেন্ট করতে পারছিলেন না। বনগাঁ সাংগঠনিক জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে 2026 সালের নির্বাচনকে সামনে রেখে দল সিদ্ধান্ত নিয়েছেন, সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। ওনার দুঃখ পাওয়ার কিছু নেই। আমরা যথেষ্ট মর্যাদা দিয়েই ওনাকে দলের কাছে লাগাবো।